আশা করছি ভালো আছেন সবাই। আজ আবারও এলাম নতুন মডেলের একটি অ্যান্ডোস্কোপ ক্যামেরা রিভিউ নিয়ে। ভিন্ন ধরনের এই ক্যামেরাটি অন্য সব ক্যামেরার মতো নয়। এই ক্যামেরাটি দেখতে পুরোটাই একটি তারের মতো এবং বিশেষ ক্ষেত্রে এটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে আসবে। চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা আমার হাতে ইউএসবি কেবল ক্যামেরা বা এন্ডোস্কোপ ক্যামেরার বক্সটি দেখতে পাচ্ছেন। নতুন এই ক্যামেরাটিতে বেশ কিছু আপডেট রয়েছে যা আমার আগের রিভিউতে দেখানো ক্যামেরাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন। অ্যান্ড্রয়েড ফোন এবং কম্পিউটার সাপোর্টেড এই ক্যামেরার বক্সটিতে এর বিভিন্ন তথ্য লেখা রয়েছে। চলুন আমরা ক্যামেরাটি দেখি। এখানে ক্যামেরার সাথে দুটি ইউজার ম্যানুয়াল দেখা যাচ্ছে, যেগুলোতে ক্যামেরাটির বিভিন্ন তথ্য, চালানোর পদ্ধতি এবং সফটওয়্যার ডাউনলোডের ওয়েবসাইট এবং কিউআর কোড দেওয়া আছে। রয়েছে একটি সফটওয়্যার সিডি। আরও রয়েছে কিছু হুক এবং মিরর, যেগুলোর ব্যবহার আমরা একটু পর দেখব। আপনারা আমার হাতে মূল ক্যামেরাটি দেখতে পাচ্ছেন। যারা এখনো এটি দেখেননি তারা হয়তো একটু অবাক হচ্ছেন আর ভাবছেন যে এটি কিভাবে ক্যামেরা হলো। বন্ধুরা, আপনারা এখানে দেখুন, এই কেবলটির মাথায় এখানে ক্যাপটির নিচে রয়েছে টিউবের মতো ছোট্ট একটি ক্যামেরা, যা খুবই চিকন। আমার আগে দেখানো ক্যামেরাগুলোর চেয়ে এই ক্যামেরাটির লেন্সের ডায়ামিটার অনেক কম। এর ডায়ামিটার মাত্র 5.5 মিলিমিটার হওয়ায় এর লেন্সটি খুবই চিকন, তাই যেখানে কারো হাত বা আঙ্গুল প্রবেশ করানো সম্ভব নয় সেখানে এই ক্যামেরাটি প্রবেশ করিয়ে দেখে নেওয়া যায় সেখানে কি রয়েছে। ক্ষুদ্র এই ক্যামেরাটির মাথায় রয়েছে 6টি এলইডি, তাই সম্পূর্ণ অন্ধকার কোনো স্থানে ক্যামেরাটি প্রবেশ করিয়ে সেখানকার অবস্থা দেখে নেওয়া যাবে। ক্যামেরাটি ওয়াটারপ্রুফ হওয়ায় পানির নিচেও এটি ব্যবহার করা যায়। কেবলটির এই প্রান্তে রয়েছে একটি সাধারণ ইউএসবি পোর্ট এবং একই সাথে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এই সুবিধাটির কারণে এটি ব্যবহার করতে আগেরগুলোর মতো কোনো ওটিজি কনভার্টার দরকার হবে না। সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করেই ব্যবহার করা যায় এবং কম্পিউটারে চালানোর সুবিধা তো আছেই। কেবলটির এই অংশে রয়েছে একটি কন্ট্রোল ইউনিট। এখান থেকে ক্যামেরার মাথায় থাকা লাইটের আলো কমানো বা বাড়ানো যায়। এই বাটনটিতে প্রেস করে ছবি তোলা যায়। এই ক্যামেরাটির কেবল 5 মিটার লম্বা, অর্থাৎ প্রায় 17 ফুটের মতো, এবং আগের ক্যামেরাগুলোর চেয়ে এর কেবলটি আরও চিকন ও মজবুত। হার্ডলাইন কেবল হওয়ায় কেবলটি বাঁকিয়ে রাখা যায় যে কোনো দিকে। ইউএসবি পোর্টের সুরক্ষার জন্য কন্ট্রোল ইউনিট থেকে ইউএসবি পোর্ট পর্যন্ত নরম তার ব্যবহার করা হয়েছে। চলুন ক্যামেরাটি এবার চালিয়ে দেখি। বন্ধুরা, এই ক্যামেরাটি ব্যবহার করতে মোবাইলে প্রয়োজন হবে একটি এক্সটার্নাল ইউএসবি ক্যামেরা অ্যাপ, যার লিঙ্ক এর ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে। এছাড়াও রয়েছে অনেক ফ্রি অ্যাপ। আমরা এখন ক্যামেরাফাই অ্যাপটি ডাউনলোড করে দেখব। ক্যামেরাটি মোবাইলের সাথে অ্যাটাচ করলাম। বন্ধুরা, আশা করছি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কিছু অংশ বিশেষ। এভাবে এই ক্যামেরাটি ব্যবহার করে আপনারা যে কোনো সরু স্থানে খুব সহজেই দেখতে পারবেন। এছাড়াও পানির নিচেও দেখতে পারবেন। এর সাথে দেয়া বাকি জিনিসগুলো দেখব আমরা। এখানে রয়েছে একটি হুক, যা ব্যবহার করে গর্ত জাতীয় কোনো জায়গায় কিছু পড়ে গেলে তা তোলা যাবে। রয়েছে একটি ম্যাগনেটিক হুক, যার মধ্যে চুম্বক থাকায় ধাতব কোনো বস্তু তুলে নেওয়া যাবে সহজেই।
সর্বশেষে রয়েছে একটি 90 ডিগ্রি মিরর, যা ক্যামেরার মুখে লাগিয়ে নিলে পাশের দৃশ্যটিও দেখা যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্রযুক্তি বিষয়ক নতুন ভিডিওগুলো দেখতে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।